হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা। এই চিকেন বিরিয়ানি রেসিপিটা রান্না করার জন্য কিন্তু বেশি কোনো মশলার দরকার নেই। ঘরে থাকা সাধারণ কিছু মশলা আর রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে আজকে আমি এই মজাদার বিরিয়ানিটা রান্না করব। যারা রান্নায় একেবারেই নতুন, রান্নাবান্না কিছুই জানেন না বা পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। এই তো এই রেডিমিক্স মশলাটা দিয়েই আজকে আমি খুবই মজাদার এই বিরিয়ানিটা রান্না করব। তো এই তো চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, এটাতে আমি পরিমাণ মতো এখন কিছুটা তেল দিয়ে দিব। প্রথমে আমি বিরিয়ানিটাতে আমি কিছুটা বড় বড় আলু দিব, তার জন্য আমি খুব ভালো করে আলু একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। তো আলুটা এখন আমি ভেজে নেব। তার জন্য এটাতে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মাখিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলটাতে আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন আমি খুব ভালো করে ভেজে নিব। এখন আমি এটাতে একটা ঢাকনা দিয়ে দিব যাতে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এদিকে আমি পোলাওয়ের যে চালটা, আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি। চাইলে আপনারা আরো কমও নিতে পারেন। তো আমি এই চালটা এখন 20 মিনিট ভিজিয়ে রাখবো। চালটা কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো এই তো চালটা এখন আমি খুব ভালো করে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে এই তো এদিকে আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে এখন নামিয়ে নিব। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো আলুগুলো আমি নামিয়ে নিলাম। তারপরে আলু ভাজার যেই তেলটা আছে, ওই তেলটাতেই আমি এখন পরিমাণ মতো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। এই তো অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখন এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে দেব। তারপরে এখানে দিয়ে দিব আস্ত মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। মশলাটা আমি এখন খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নেব। এই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। যেহেতু এখানে আমার তেলটা একটু কম হয়েছে, তার কারণে এখানে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই তো 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপরে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই তো পেঁয়াজটা আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে মশলা দিব। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপরেই দিয়ে দিব 1 চামচ থেকে একটু পরিমাণে বেশি মরিচের গুঁড়ো, তারপরে ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিব। এই তো মশলাটাকে এখন আমি খুব ভালো করে আরো ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা ছিল, আমি সেই বিরিয়ানি মশলাটা এখানে বেশ কিছুটা দিয়ে দিব। আমি কিন্তু প্যাকেটে আরো কিছুটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখানে আমি বেশিটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব আস্ত কিছুটা কাঁচামরিচ, 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা টমেটো সস। দিয়ে এটাকে আরো খুব ভালো করে কষিয়ে নিব সবগুলো মশলা একসাথে। এই তো আমার সবগুলো মশলা দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা যেই চিকেনটা ছিল, ওই চিকেনটা এখন আমি খুবই ভালো করে মশলার সাথে এখন আমি মিশিয়ে নিব। তো এই তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে চিকেনটাকে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব।
এই তো এদিকে মাংসটা কষতে থাকুক আর আমি আগে থেকে যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম ওই চাউলটা ভালো করে ধুয়ে তারপরে একটা জালিতে ছেঁকে রেখেছি। তারপরেই হচ্ছে এখানে আবারও আমি চিকেনটাকে নাড়িয়ে দেব। এই তো খুব ভালো করে আমি এখন চিকেনটাকে কষিয়ে নেব, অনেক সময় নেই। এখানে কিন্তু আমি আগে থেকে কোনো একটু পানিও ব্যবহার করিনি। তারপরেই আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো চিকেনের সাথে খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব। এই তো আলুগুলো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিলাম। তারপরে আলুগুলো কিন্তু খুব ভালো করে এখানে কষানো হয়ে গেছে। এখানে যেহেতু আমি আগে থেকে কোনো পানি ইউজ করি নাই তার জন্য কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণে দুধ ইউজ করব, লিকুইড। আমার ঘরে যেহেতু লিকুইড দুধ ছিল না তার কারণে হচ্ছে 10 টাকার যে ডানু দুধের প্যাকেটটা ওইটা আমি সামান্য কিছুটা গরম পানির সাথে মিক্স করে এখন দিয়ে দিব চিকেনটাতে। আপনারা চাইলে আপনাদের ঘরে যদি লিকুইড দুধটা থাকে তাহলে ওইটাই দিতে পারেন। এই তো দুধটা খুব ভালো করে মিক্স করে নিলাম, তারপরে এখন দিয়ে দিব চিকেনটাতে। এখান থেকে আমি অল্প কিছুটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এখন এটা ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এই তো দেখুন মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা যে চাউলটা ছিল ওই চাউলটা এখন আমি এখানে দিয়ে দিব। এই তো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে কিন্তু আমি চাউলটা খুব ভালো করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট চাউলটা ভেজে নিতে হবে। তাহলে আপনার ভাতটা অনেক সুন্দর হবে। এই তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি, 1 কেজি চাউলের জন্য কিন্তু 1.5 কেজি পরিমাণে পানি দিতে হয়। তো এখানে আমি গরম পানিটা ইউজ করতেছি। আপনারা কিন্তু এখানে ঠান্ডা পানি ইউজ করবেন না। এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি। তো আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। এই তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এটা কিছুক্ষণ আমি আগে থেকে যে মশলাটা একটু রেখে দিয়েছিলাম রাঁধুনি মিক্স ওইটা আমি এখন দিয়ে দিলাম। তারপরে একটু দুধ রেখেছিলাম ওইটাও আমি এখন দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম। এই তো তারপরে দেখুন আমার খুব ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। পানিটা এরকম থাকা অবস্থায় আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে তো দেখুন কিছুক্ষণ পর পর এটা কিন্তু নাড়িয়ে দিতে হবে। তো এই তো উপরের ভাতটাকে আমি নিচে দিচ্ছি, নিচেরটাকে আমি উপরে তুলে দিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে নেড়ে দিতে হবে। দেখুন এখনই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ আমার চাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও অনেক সুন্দর ঝরঝরে হচ্ছে। এই তো তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আমি আবার ঢাকনা তুলে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটা দিলে কিন্তু খুবই ভালো একটা স্মেল আসে আর খেতেও অনেক ভালো একটা টেস্ট হয়। এই তো আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। তারপরে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার এই বিরিয়ানিটা। আজকে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।